ভয়ঙ্কর ইবোলা ভাইরাস আবারও থাবা বসিয়েছে আফ্রিকার দেশ কঙ্গোতে, কিন্তু হার মানতে নারাজ সেখানকার সাধারণ মানুষ। দামি চিকিৎসা সরঞ্জাম বা আধুনিক যন্ত্রপাতির অভাবে তারা হাত গুটিয়ে বসে নেই, বরং ফেলে দেওয়া পুরনো টায়ার, গাছের ডালপালা এবং প্লাস্টিকের বোতল দিয়ে নিজেরাই তৈরি করছেন জীবন রক্ষাকারী হাত ধোয়ার যন্ত্র বা বেসিন। ইবোলা মহামারী মোকাবেলায় কঙ্গোর বুনিয়া ও ইতুরু প্রদেশের সাধারণ মানুষ নিজেদের উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে এক অনন্য নজির স্থাপন করেছেন। দামি চিকিৎসা সরঞ্জামের অভাবে স্থানীয় কারিগররা হাতের কাছের জিনিসপত্র দিয়ে অত্যন্ত কম খরচে হাত ধোয়ার বেসিন তৈরি করছেন। বুনিয়া শহরের বিয়েভনু বেলাউ নামের একজন ওয়েল্ডার লোহা দিয়ে সস্তা বালতির স্ট্যান্ড তৈরি করছেন, যা মাত্র 1500 থেকে 1700 টাকার বিনিময়ে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করছে। অন্যদিকে চরম দারিদ্র্যের কারণে কাভেলেগা গ্রামের মানুষেরা এই লোহার স্ট্যান্ড কিনতেও অক্ষম হওয়ায় তারা সম্পূর্ণ বিনা পয়সার বিকল্প বেছে নিয়েছেন। গ্রামের প্রধান মুলোকো ওয়ানে লুইসের উদ্যোগে গ্রামবাসীরা গাছের ডালপালা ও পুরনো প্লাস্টিকের বোতল দিয়ে নতুন ধরনের একটি হাত ধোয়ার যন্ত্র উদ্ভাবন করেছেন এবং শিশুসহ সবাইকে এটি বানানো শেখাচ্ছেন। পাহাড়ি ঝর্ণার পরিষ্কার পানি, একটু সাবান আর দেশীয় এই উদ্ভাবনই এখন গ্রামের মানুষের বাঁচার একমাত্র ভরসা। আধুনিক গবেষণাগারের বাইরে দাঁড়িয়েও কঙ্গোর এই সাধারণ মানুষের অদম্য ইচ্ছাশক্তি প্রমাণ করে সচেতনতা ও সামান্য বুদ্ধি দিয়ে যে কোনো মহামারী রুখে দেওয়া সম্ভব। চরম প্রতিকূলতার মাঝে বেঁচে থাকার এই অভিনব লড়াই আজ পুরো বিশ্বের কাছে বিরাট অনুপ্রেরণা। গত 15 মে 2026 তারিখে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং উগান্ডাতে নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। ল্যাবরেটরি পরীক্ষায় জানা যায় এটি বুন্দি বুগিও নামের এক বিশেষ ধরনের ইবোলা ভাইরাস। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে তার ঠিক দুদিন পর অর্থাৎ 17 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে। ইবোলা একটি অত্যন্ত বিপজ্জনক এবং ছোঁয়াচে রোগ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। ইবোলা ভাইরাস সাধারণত চোখ, নাক বা মুখের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। তাই বিশেষজ্ঞরা সবসময় বলেন এই রোগ থেকে বাঁচার সবচেয়ে কার্যকরী এবং সহজ উপায় হল 2 হাত সবসময় জীবাণুমুক্ত রাখা। রিয়াদ হোসেন, কালবেলা।